এদেরকে মর্যাদা দিও। দোস্তরে, আল্লাহ এদেরকে এত সম্মান দিয়েছে, এর উপরে কোনো সম্মান নাই, ঠিক কি না? আজকে দেশের ক্ষমতার সম্মান, প্রধানমন্ত্রী হওয়ার সম্মান, প্রেসিডেন্ট হওয়ার সম্মান, এমপি হওয়ার সম্মান, মিনিস্টার হওয়ার সম্মান, চেয়ারম্যান মেম্বার হওয়ার সম্মান, শিল্পপতি হওয়ার সম্মান, মন্ত্রিত্ব আছে যতদিন, সম্মান এতদিন। মন্ত্রিত্ব নাই, কেউ জিগায় না। কথা ঠিক কি না? 15 বছরে দাপটে চলছে নেতারা, আজকে কই কোথায় খবর নাই, কই গেল সম্মান? অথচ কোরআনের আলেমরা 3 বছর জেল খাটছে, এরপরও সম্মান আরো 1000 গুণ বেড়ে গেছে, কমে না। সম্মান কি কমছে? যারা আমরা জেল জুলুম খাটছি 2 বছর, 2.5 বছর, 3 বছর, 6 মাস, আল্লাহ কি ইজ্জত বাড়াইছে না কমাইছে? বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। এটা ইলমের সম্মান। ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকাহু। ইলম এমন এক সম্মানের জিনিস, এর উপরে আর কোনো সম্মান নাই। কথা ঠিক কি না? এটা সর্বোচ্চ সম্মানের জিনিস। আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা, ঈমানের কারণে তোমাদের সম্মান বাড়াইছি এবং বাড়াইবো। তবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের সম্মান আমি আল্লাহ অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন, যাদেরকে ইলম দিছি এদের সম্মান যে কত গুণ, এটার কোনো হিসাব নিকাশ না। দারাজাত, এদের সম্মান অসংখ্য গুণ। ধরে কোন আল্লাহু আকবার। একটা আলেমের সম্মান অসংখ্য গুণ, এর কোনো সংখ্যা নাই, সীমানা নাই। আলেমের সম্মান আল্লাহ অসংখ্য গুণ দিয়েছেন। আপনাদেরকে ঘটনা শোনাইছিলাম, হয়তো শুনেও থাকবেন, নতুবা রেকর্ডে আমার আছে। ইউটিউবে, ফেসবুকে মুফতি উল্লাহর নামে হাজার হাজার লাখ লাখ ওয়াজ আছে, লামায় দেখবেন আমার বয়ান আছে। আল্লামা কারি তোয়েব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন ইউপিতে, উত্তর প্রদেশে। দারুল দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন আল্লামা কারি তোয়েব সাহেব রহমতুল্লাহ আলাইহি। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখেছেন, হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিল, কোন দেশের? হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিল, হারুন রশিদের স্ত্রীর নাম জেবুন নেসা। কি নেসা? জেবুন নেসা। উনি যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, ওই যেখানে প্রেসিডেন্টের বাসভবন যেখানে ছিল বাগদাদে, তার পাশেই ছিল মৌলানা আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ছিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসায় প্রায় 1 লক্ষ ছেলে লেখাপড়া করত। সুবহানাল্লাহ। তখন ইসলামী ইতিহাসে ইসলামের স্বর্গরাজ্য ছিল কোথায়? বাগদাদ। তখন ইসলামী ইতিহাসে কি মুসলমানদের স্বর্গরাজ্য, পৃথিবীর শ্রেষ্ঠ লাইব্রেরি, কুতুবখানা, ছাপাখানা, শিক্ষাগার, গ্রন্থাগার সব ছিল বাগদাদে। ওই বাগদাদে যখন হারুন রশিদের প্রেসিডেন্টের বাসভবন যেখানে ছিল, পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। মাদ্রাসায় প্রায় 1 লক্ষ ছেলে লেখাপড়া করে। আসরের পরে ছেলেরা যখন বের হয় হাঁটার জন্য, জায়গা হয় না মাদ্রাসার মাঠে, ছেলেরা প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকে যায়। প্রেসিডেন্টের তো বিরাট বড় পার্ক। প্রেসিডেন্টের ছেলে মামুন রশিদ, এক বাপের এক ফুলার জন্য তো 10 বিঘা মাঠ লাগে না। আর রাজপুত্র অত সহজে নিরাপত্তার জন্য নিচে নামেও না। রাজপুত্র বিল্ডিং এর উপরে থাকে, নিচতলা বিশাল বড় মাঠ ফাঁকা। আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে ছেলেরা আবেদন জানাইছে, হুজুর আমরা লক্ষাধিক ছাত্র আপনার মাদ্রাসায় পড়ি, আসরের পরে বিকেল বেলায় আমরা হাতির ঝিলে হাঁটি, আমাদের ছেলে হাতির ঝিলে হাঁটে, কিন্তু এই দেশে তো হাতির ঝিল ছিল না, এতগুলো ছাত্র হাঁটার মতো এত বড় মাঠ আপনার এই ময়দানে নাই। সুতরাং আমাদেরকে বাদশাহ হারুন রশিদের এই যে পার্ক আছে, প্রেসিডেন্ট পার্কের মধ্যে ঢোকার পারমিশন দিলে ভালো হয়। তা হারুন রশিদ, আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন যে হারুনকে বললেন যে, স্যার আমার ছেলেরা বিকেলবেলা হাঁটতে জায়গা পায় না, আপনার পার্কটা একটু বিকেলবেলা দারোয়ানকে বলবেন খুলে দেওয়ার জন্য, আমাদের ছেলেরা হাঁটবে। ঠিক আছে, খুলে দেওয়া হলো। যখন হারুন রশিদ পার্ক খুলে দেওয়ার নির্দেশ দিলেন আসরের পরে, লক্ষ লক্ষ ছেলেরা, কোরআনের পাখিরা যখন ওই পার্কে ঢুকছে, ঢুকার পরে জেবুন নেসা ওই দৃশ্য দেখিয়া জেবুন নেসার মাথা নষ্ট। জেবুন নেসা ডাক দেখো, হারুন কি ঘটনা ঘটছে? কি ঘটনা? মৌলবীরা সব আমাদের পার্কের ভিতরে ঢুকছে, নিরাপত্তার জন্য এটা ঝুঁকি হয়ে যায়, তাড়াতাড়ি রাস্তা বন্ধ করো, গেট লক করে দাও, আর কোনোদিন মোল্লাদেরকে আমাদের পার্কে ঢুকতে দেওয়া যাবে না। যেই এই আবেদন জানাইছে, হারুন রশিদ ডাক দেখো, ও জেবুন নেসা
জ্ঞানী মেয়ে মনে করি তোমাকে বিয়ে করেছিলাম, তোমার রূপ লাবণ্যতা দেখে বিয়ে করি নাই, তোমার মতো একটা মেধাবী মেয়ে এই ইরাকে জন্ম হয় নাই, এই জন্যই তুমি জেবুন্নেসাকে আমি বিয়ে করেছিলাম। আমি জানতাম না তোমার ভিতর জ্ঞান বলতে কিছু নাই। তুমি কেমনে প্রস্তাব করলা আলেমদের রাস্তা বন্ধ করার জন্য? গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারবো, কিন্তু আলেমুল আমাদের পথ বন্ধ করার ক্ষমতা আমার নাই। আমি রাস্তা বন্ধ করতে পারবো না। যেই বলছে আলেমুল আমাদের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই, যে বুন্নেসা ডাক দেয় হারুন, তাহলে আপনার থেকে জানতে চাই এই মুলুবিরা বড় নাকি তুমি বড়? তুমি যে তাদের রাস্তা বন্ধ করতে পারবা না, তাহলে বুঝা যায় মুলুবিরা বড়, তুমি ছোট। হারুন রশিদ ডাক দেখো, যে বুন্নেসা তুমি আবার ফাউল করছো। আগে একবার ফাউল করছো রাস্তা বন্ধ করার প্রস্তাব দিয়া, এখন ফাউল করছো তুলনা করে। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? হে যে বুন্নেসা, লক্ষ লক্ষ হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর কোরআনের পাখিদের পায়ের ধুলা যদি এক পাল্লায় উঠাও, কোরআনের পাখিদের পদধূলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। এই হাফেজে কোরআনের জুতার তলে যে বালিগুলো লাগে, এই বালিগুলো এক পাল্লা উঠামিয়া, আর সমস্ত হারুন রশিদ, লক্ষ লক্ষ হারুন রশিদ এক পাল্লা উঠাদের পদধূলির ওজন বেশি হবে। আল্লাহু আকবার। যে বুন্নেসা বলে এটা কি করে বেশি হবে? হারুন রশিদ ডাক দেখো, যে বুন্নেসা শোনো, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, আর মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক এবং তার ছাত্ররা দু জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। সুবহানাল্লাহ। ফেরাউনের দনের দাম বেশি না রহমতুল লিল আলামিনের দনের দাম বেশি? তাহলে উলামায়ে কেরাম কোন দন পাইছে? নবীজির দনের ওয়ারিশ পাইছে। আর আমি হারুন রশিদ কাটতে পাইছি, ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি। এও প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট। যে বুন্নেসা থু খায় গেছে, বলে কি একদম নিস্তব্ধ হয়ে গেছে। হারুন রশিদ ডাক দেখো, যে বুন্নেসা কথা কও না কেন? আমি টাসকি গায়ে গেলাম, কি বললা? হ এটাই বাস্তব। শোনো, আল্লাহর নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের দনের ওয়ারিশ পাইছি। সুবহানাল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল নবী বলে নাই, আল উলামা ওয়ারাসাতুল নবী কয় নাই, ওয়ারাসাতুল আম্বিয়া বলছে। নবী এক বচন, আম্বিয়া বহু বচন। উলামায়ে কেরাম সমস্ত নবীদের দন পাইছে। যেরকম সুবহানাল্লাহ। এ আলেমের সিনার ভিতরে শুধু শেষ নবীর দন নয়, এখানে আদমের দন আছে, এখানে শীষের দন আছে, এখানে নূহের দন আছে, এখানে ইব্রাহিমের দন আছে, মুসার দন আছে, ঈসার দন আছে, ইয়াকুবের দন আছে, আইয়ুবের দন আছে, ইসমাইলের দন আছে, ইউসুফের দন আছে, আইয়ুবের দন আছে, রহমতুল লিল আলামিনের দন এখানে আছে। আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াসালু। সুবহানাল্লাহ। হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন শাহ আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার ছেলে হযরত মাওলানা আহমদ দিদার সাহেব মুত্তাজিলুল আলী এখনো বেঁচে আছেন। আহমদ দিদার সাহেব বলেন, আমি যেদিন হাটহাজারী মাদ্রাসায় হাফেজ হয়েছি, যেদিন আমি হাফজ কমপ্লিট করেছি, এদিন আমার আব্বা আমারে গোসল করার জন্য 2 কলসি দুধ আনছে। আইনা 2 কলসি দুধ দিয়ে আমার গোসল করাইছে। সুবহানাল্লাহ। এরপরে তখনকার যুগে লাখ টাকা দিয়ে গরু কিনিয়া, গরু জবে করে এলাকার মানুষ দাওয়াত দিয়া মেজবান করে খাওয়াইছে। আমার দিদার, আমার ছেলে আহমদ দিদার কোরআনের হাফেজ হয়েছে, এই জন্য খুশি হয়ে আমি গরু জবে করে মেজবান দিলাম। যেরকম আল্লাহু আকবার। মানুষ মেজবান দিয়ে কিনলে গিয়া চেয়ারম্যানই ভাস করলে, চেয়ারম্যানই ফাঁস করলে গরু জবে করে, কমিশনার হইলে গরু জবে করে খা, কত খাবি খা, খাটাখাটনি করতো খা, কত ঠিক কিনা? ওই এমপি হইলে গরু জবে করে, চেয়ারম্যান হলে গরু জবে করে, কমিশনার ফাঁস করলে গরু জবে করে।
আর আল্লামা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি তার ছেলে কোরআনের হাফেজ হয়েছিল, গরু জবে কইরা দুধ দিয়ে গোসল করাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ জানে চেয়ারম্যানের বেল নাই, মন্ত্রীর মন্ত্রিত্বের বেল নাই, কিন্তু কোরআনের হাফেজের বেল জান্নাত পর্যন্ত আছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে যত বড় উচ্চ শিক্ষিত হন, মনে কিছু নিয়েন না, বোঝার জন্য বলছি, যত বড় উচ্চ শিক্ষিত হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, অনেক কিছু, ইংলিশে অনর্গল, 30 বছর আপনার টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মৌতের বিছানায় শোয়া মাত্র একটা ABCDও এখানে থাকবে না, একটা সরিয় সরাইও থাকবে না, একটা ক ক ম ক কিচ্ছু থাকবে না, সব শূন্য হয়ে উড়াল দিয়ে চলে যাবে। কিন্তু আল্লাহর কোরআনওয়ালারা এই কোরআনটা 30 পারা মৌতের আগেও থাকবে, পরেও থাকবে, কবরও থাকবে, মিজানও থাকবে, ফুলসিরাতে জান্নাতে ঢোকার পরেও থাকবে। আল্লাহ। একটা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরকে জিজ্ঞাসা করো, স্যার শরীরটা কেমন? ভালো নয়, চক্রার শুরু হয়ে গেছে। স্যার আপনি তো ইংলিশে অনর্গল ছিলেন, 30 বছর ঢাকা বিশ্ব লেকচার দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা ইংলিশ বলতেন, আপনি ABCD 26টি অক্ষর কন্ত? সে বলবে একটা মনে নেই, উড়াল দিয়ে চলে গেছে। কেন? সে চলে যাচ্ছে আসল দেশে। এটা ছিল নকল দেশ, নকল দেশের বিদ্যা নকল দেশে থাকবে, ওটা আসল দেশে যাবে না। এই জন্য এটা এখানেই থেকে চলে যাবে। এলেম আসল, পরকাল আসল, এই জন্য পরকালের এলেম পরকালে লগে করে অটোমেটিক চলে যাবে, চলে যাবে, যেরকম আল্লাহু আকবার। এই সিমটা সিনার ভিতরে, কলবের ভিতরে কোরআনের যে সিমটা ঢুকছে, এই সিমের সাথে ওইটা কি ওই দেশে চলে যাবে। বাস জান্নাতের গেইটে জিজ্ঞাসা করা হবে, কোরআন মনে আছে কি? আছে। পড়তে পারবানি? পারবো। তো পড়ো, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুকুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন পড়ো আর চড়ো, এক একটা আয়াত পড়ো, এক একটা তালায় চড়ো, তোমার তালার গণনা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। তুমি যদি পড়তে পারো 6666 আয়াত, তোমার জান্নাতের তালাও হবে 6666 তলা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আচ্ছা জান্নাতের গেটে বলবেন পড়ো, সে কেমনে পড়বে? আমরা কি কোরআন শরীফ হাফেজকে কাফনের কাপড়ের ভিতরে করে দিয়ে দিছিলাম? কোরআন শরীফ দিয়ে দিছিলাম? বুখারী শরীফ দিয়ে দিছিলাম? তাহলে ওখানে উনি পড়বে কেমনে? এটা ওনার রুহের সাথে ওই সিমটা অটোমেটিক চলে গেছে, ওখানে নিয়ে নতুন সেটে ঢুকাইবেন, অটোমেটিক আবার ওই কোরআন সে বলতে পারবে, পড়তে পারবে। যেরকম আল্লাহু আকবার। কিন্তু দুনিয়া নকল, দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান, দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার শিক্ষা বিদ্যাও নকল। এই জন্য নকল বিদ্যা নকল দুনিয়ায় পড়ে থাকবে, খালি অন্তর নিয়ে কবরে যাইতে হবে। যারা অনেক কিছু শিখছেন, ইংরেজি শিখছেন, আরবি শিখছেন, দক্ষিণ কোরিয়ার ভাষা শিখছেন, ইটালির ভাষা শিখছেন, জাপানের ভাষা শিখছেন, অনর্গল ইংলিশে অনেক কিছু পারেন, কিন্তু আল্লাহর কোরআন পারেন না। নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যার সিনার ভিতরে কোরআন নাই, এটা খালি ঘরের মতো, যে ঘর আছে বাসিন্দা নাই, তার অন্তর আছে কোনো লেখাপড়া নাই। একটা শরীয় সরায় সিনার ভিতরে থাকবে না, খট্ট মূর্খ হয়ে কবরে যাইতে হবে। অনেক শিক্ষিত ছিলেন, একদম মূর্খ হয়ে কবরে যাইতে হবে। যদি কোরআন আপনার সিনা যদি না থাকে, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা কর মার রব্বুকা, সে বলবে উত্তর তো দূরের কথা, আমি তো প্রশ্নই বুঝি না, আমি তো প্রশ্নই বুঝি না, লাদ্রি হা হা লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, আমি কিছুই বলতে পারি না। এই জন্য দোস্ত আল্লাহর কোরআনটা শিখো, আল্লাহর কোরআনটা শিখাও, বাচ্চাকে আগে আল্লাহর কোরআন শিখাও। আল্লাহর কোরআনটা শিখানোর পরে ডক্টর বানাও, ডাক্তার বানাও, কালেক্টর বানাও, ব্যারিস্টার বানাও, যা বানাও বানাও, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআনটা আগে কলিজা ছিদ্র করে ঢুকাইতে হবে, নতুবা হাসরের ময়দানে গলায় দড়ি লাগায় দিবে তোমার সন্তান। নিজের সন্তানে নিজেকে জাহান্নামে নেবে, নে বলবে আল্লাহ আমার এই বাবা আমাকে কোরআন শেখায় নাই, হাদিস শেখায় নাই, নামাজ কাকে বলে বুঝি নাই, হজ যাকাত কাকে বলে গুরুত্ব আমি জানি নাই, বুঝি নাই, আমাকে টেকনোলজি শিখাইছে, আমাকে ইংলিশে অনর্গল বানাইছে। যখন দুধের বাচ্চা ছিলাম, উইথ করে ধরলে নাক দিয়ে দুধ বেরিব, ওই সময় আমার ইংলিশ মিডিয়ামে পাঠাইছে, আর শিখাইছে সিএ টিকেট, আরেকটি রেড, ডিএজি ডগ, কুকুর, বানর, হিয়াল, কুত্তা, বানর, বিড়াল, ইঁদুর, এইগুলো আমার শিখাইছে। আল্লাহ শেখাই নাই, রসুল শেখাই নাই, আলিফ বা শেখাই নাই। আজকে আমার জন্য আমি দায়ী না, আমার বাবা দায়ী, আমার চেয়ে ডবল শাস্তি আমার পিতা মাতাকে দিতে হবে। ওই দিন রব্বানা আতিহিম যাফাইন মিনাল আযাব ওয়া
ওয়ালআনহুম লানান কাবীরা, বলবে আল্লাহ আমার আব্বাকে জাহান্নামে ডবল শাস্তি দিতে হবে, না তো আমি মানি না। আমাকে যে পরিমাণ শাস্তি দিবা, আমার বাবা ডবল দায়ী, বাবাকে ডবল শাস্তি দিতে হবে এবং বড় অভিশপ্ত বানাইতে হবে, তাছাড়া আমি মানি না। তোমার বিরুদ্ধে তোমার সন্তান অনশন শুরু করবে। নাউযুবিল্লাহ। আর যদি কোরআন শিখাও, হাদিস শিখাও, দুনিয়াতে হয়তো কামাই কম হবে, ডাইল ভাত খায়া সন্তান চলবে, মনে রাখো ওই সন্তানটা ময়দানে মাশরে জাহান্নাম থেকে টাইনা জান্নাতে ঢুকাবে। যেরকম আল্লাহু আকবার। সে অনশন করবে, আমার আব্বা আম্মাকে আমার সঙ্গে না দিলে আমি জান্নাতে যাব না, আমার সঙ্গে আমার আব্বা আম্মাকে দিতে হবে, নতুবা আমি জান্নাতে যাব না। আল্লাহ বাধ্য হয়ে তার বান্দার জন্য তার মা বাবা সহ তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, ইলম অত্যন্ত দামি জিনিস। আল্লাহ বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হারুন রশিদ এই জন্য বলেছিলেন সমস্ত ইরাকবাসীদের রাস্তা বন্ধ থাকবে, কিন্তু উলামায়ে কেরামের দরজা খোলা থাকবে, খোলা থাকবে। জেবুন্নেসা বলে খোলা রাখলে সবার জন্য রাখবেন, বন্ধ করলে সবার জন্য করবেন, বৈষম্য করেন কেন? বৈষম্য নয়, হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওগো হারুন রশিদ দুনিয়াতে প্রভাবশালী বাদশা ছিলা, পরকালের প্রভাবের জন্য কি আনছো? তখন আমি বলবো আল্লাহ আমি কোনো কিছু আনতে পারি নাই, আমি কোরআনের পাখিদের জন্য আমার পার্কটা খুলে দিয়েছিলাম, এখানে কোরআনের পাখিরা বিকাল বেলা খেলছে, এদের পদধূলি আমার বাড়ির জানালা লেগেছে, দরজা লেগেছে, কাপড় চোপড়ে লেগেছে, আলেমদের পায়ের ধুলাবালির বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। আমি আল্লাহর কাছে ওই উসিলায় মাপ চাবো, ওই দিন আল্লাহ তাআলা এই উসিলায় হয়তো আমাকে মাফ করবেন। যেরকম সুবহানাল্লাহ। দোস্ত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চায় আল্লাহ নিজের হাতে ধরে তাদেরকে ইলম শিক্ষা দেয়। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার সাথে কল্যাণের ডিসিশন নিতে চান, কল্যাণের আচরণ করার নিয়ত করছেন যার সাথে, আল্লাহ তারে গাড়ি ধরে কোরআন শরীফ ইলমে দ্বীন শিক্ষা করার ভাগ্য দেন, তৌফিক দেন। আর আল্লাহ যাকে ইলমে দ্বীন শিক্ষা থেকে মাহরুম রাখছেন, বুঝতে হবে আল্লাহ তার কল্যাণ চায় না। এই জন্য দ্বীনি ইলম তাকে শিক্ষা করার যোগ্যতাও দেয় নাই, সুযোগও দেয় নাই। এই জন্য দোস্ত, দ্বীনি ইলম শিখো, সন্তানদেরকে দ্বীনি ইলম শিখাও। অনেকে বলে হুজুর ইলম তো শিখাইতাম, কিন্তু আমার বাচ্চাটা খাইব কি করে? স্কুলে পড়াইলে, ভার্সিটিতে পড়াইলে কেমনে কলমের কোঁচায় লাখ টাকা কামানো যায়, একটা ফাইল দিয়া কি 3 কোটি টাকা কামাইবো, আমি ইটালি ফাটাই দিব, ইংলিশে অনর্গল, বিদেশে চলে যাবে। বিভিন্ন পদ্ধতি, কামানোর যত পদ্ধতি আছে, টেবিলের নিচ দিয়ে কেমনে কামাই শিখবে, উপর দিয়ে কেমনে কামাই শিখবে, ওর জন্য সমস্যা হবে না, চলতে পারবে। কিন্তু আলেম বানাইলে খাইব কি? এই জন্য আলেম বানাই না। মৌলবি হইলে বেকার হবে, কি খাইব? এই জন্য আলেম বানাই না। দোস্ত, আমি বলতেছে, তুমি কি খাইছো জীবনে? তুমি তো ফাঙ্গাস মাছ খাও, তেলাপিয়া খাও, আর পোল্ট্রি মুরগি খাও। তোমার সন্তান এত দেশি মুরগি খাইবে, জঙ্গলের হেয়ালে এত দেশি মুরগি জীবনে খায় না। কি বলেন যে আগামীকালকে মাহফিল আমার কক্সবাজার, আপ ডাউন টিকিট আমারও, আমার খাদেম সহ, যাইতে 2 টিকিট, আইতে 2, 4 টিকিটে 24,000 টাকা শুধু খালি ফ্লাইট ভাড়া। কয় হাজার? 24,000 টাকা শুধু ফ্লাইট ভাড়া। এরপরে তো কিছু তো পকেটও দিব, আর খাওয়া খাদ্য তো আছেই। আবার এয়ারপোর্ট থেকে মাইক্রোতে নিবে, আবার সকালে এয়ারপোর্টে ফার্স্ট ক্লাস ফ্লাইট আবার ধরাবে। না হইলে আমার পিছনে কালকে তার খরচ আছে 70,000 টাকা খরচ আছে। এই দেশের কোনো মন্ত্রীকে, মিনিস্টার থেকে 10 টাকা দিয়ে খরচ করে কেউ নিচে জীবনে শুনছেন কোনো দিন? যে একটু আসেন, আপনাকে দেখতাম, আপনার 2টা কথা শুনতাম, আপনি অমুক আসেন আমাদের এলাকা বেড়ায় যান, 2টি কথা বলে যান, আপনাকে আপনার ফ্লাইট ভাড়া দিব, আবার ভালোমন্দ খাওয়াবো, পকেটে কিছু হাতিয়েও দিয়ে দিব 5-10,000 টাকা। এরকম আছে নাকি? তো মন্ত্রী মিনিস্টাররা কি ফ্লাইটে যায় না? এটা সরকারি টাকা দিয়ে যায়, পাবলিকের টাকাতে যায় না। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, কি খাবে, কি খাবে মানে ওই সমাজের মধ্যে দামি যে খাবারটা, ওইটাই আলেমে খাবে, এর পরেরটা আপনারা খাবেন। এই 50 ঘরের একটা সমাজ থাকলে এই সমাজের যিনি ইমাম হবে, ওই ইমাম সাহেব ওই 50 ঘরের মধ্যে যার ঘরে আজকে ভালো খাবার, ওর ঘরে ইমাম সাহেব খাবে। কথা ঠিক কিনা? এই হুজুরে দিয়ে আজকে সামনের রানের সিনার থেকে 1600 টাকাতে 2 কেজি গোস্ত আনছি, দিয়াই হুজুরে 2 পিস গোস্ত তরকারি হুজুরে দিয়া, মসজিদে শিকির হুজুরে দিয়া পাঠা দিবে।
নতুন একটা কাঁঠাল আনছে আজকে, মনে হয় হুজুরে আইজো কাঁঠাল খায় নাই, বৈশাখ মাস শুরু হয়েছে মাত্র, আমি কাঁঠাল কিনে লইছি একটা 1200 টাকা দেয়, এই হুজুরের সাইডটা কাঁঠালের কোয়া দিয়া হয়, নতুন পেঁপে পাকছে, হুজুর এক পিস পেঁপে দিয়া, নতুন আম গাছের আম মারাইছি ছাদের উপরে, একটা আম আমগো হুজুরে দিয়া। এই এলাকার সবচেয়ে ভালো খাবারটা প্রথম হুজুরে খাবে, কথা আমার ঠিক কিনা?